আমরা জানবো শ্মশানের যে বিভিন্ন রকম ক্রিয়া হয়, এই শ্মশান ক্রিয়ার মাধ্যমে শত্রুনাশক ক্রিয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা। শত্রু তো অনেক রকম হতে পারে, কিন্তু শত্রুর সঙ্গে অনেকে জায়গায় এরকম কাজও করায় কিন্তু রেজাল্ট হয় না। যদি দেখা যায় কারো বিশেষ করে সম্পত্তিগত নিয়ে অনেক ক্ষেত্রে ভাই ভাই মনে মনে শত্রুতা দেখা যায়, ভাগ দিতে চাইছে না, ভাগে গন্ডগোল করছে। কর্ম জায়গায় গেছো, কর্ম জায়গায় তোমার নামে ভাঙছে দিচ্ছে, কেউ শত্রুতা করছে তোমার, যেরকমই হোক এবং অনেক ক্ষেত্রে বশীকরণ করে লাভ হয় খালি। যে ধরো এরকমও হয় যে প্রেমিক প্রেমিকা ভালো সম্পর্ক আছে, তার মাটা খারাপ, বা তার বাড়ির অন্য না কেউ শত্রুতা করছে তোমাদের সম্পর্কে টানা দেওয়া, বা তৃতীয় ব্যক্তিটা এরকম হচ্ছে। যেই বড়ই শত শত্রু হোক না কেন, সেই শত্রুকে চিরতরে খতম করতে আমি অনেক প্রয়োগ এর আগে বলেছি, আমার প্রোগ্রামে, শান্তনুদার প্রোগ্রামে হয়তো বলেছি, কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল একটি প্রয়োগ আজকে আমি বলে দিচ্ছি। তা এই প্রয়োগটা শুনে আমি জানি অনেক তান্ত্রিক, অনেক সাধারণ মানুষ সম্ভবত করবে না, অনেক তান্ত্রিক হয়তো করতে পারে, তাই আমাকে আলাদা করে কোনো রকম পারমিশন দেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকের জন্য তান্ত্রিক থেকে শুরু করে, জ্যোতিষ থেকে শুরু করে এবং সাধারণ মানুষের অনুমতি রইল। ক্রিয়াটি একটু কিন্তু ভয়াপ্রদ এবং করতে পারলে কিন্তু রেজাল্ট অবধারিত একদম, কিন্তু ক্রিয়াটি একটু কিন্তু জিনিসপত্রগুলো জোগাড় করে ঠিকঠাক করতে হবে। এই হচ্ছে বিষয়। প্রথমেই লাগবে একটি মৃত ব্যক্তির কাপড়। সেটি মৃত ব্যক্তির যে কোনো কাপড় হলেই আবার হবে না, যে কোনো শনি মঙ্গলবারে যদি হয় ভালো হবে, এবং শনি মঙ্গলবার যদি নাও হয়, কোনো মেয়ে ছেলের পরনের কাপড় মরেছে সেটি রাখতে হবে। কোনো রোগে মরেছে, কোনো রকম ভাবে এইরকম কোনো ছেলে মেয়ে কারোর কাপড় চলবে না। কোনো সধবা মহিলারই কাপড় দরকার, সে শনি মঙ্গলবার না যদিও হয় তো সেটা যদি অপঘাতে হয় তো খুব ভালো, যদি নাও হয় যেন রোগে যেন ভুগে মরেছে এরকম যেন কাপড় না হয়। আর মাথায় সিঁদুর নিয়ে গেছে এটার কাপড়ে লাগবে, তাহলে মাথায় সিঁদুর, মাথার সধবা ব্যক্তির পরনের শাড়ি লাগবে, শাড়ি হোক নাইটি হোক যাই হোক, সেই কাপড়, আদার্স কিচ্ছু লাগবে না। আর যদি কাফানের কাপড় কেউ জোগাড় করতে পারে, মৃত লাশকে ঢাকে সেই সাদা কাপড়, সেই কাপড় লাগবে। এই কাপড় লাগছে। মরার মাথার সিঁদুর, অর্থাৎ সধবার ওই যে মরার মাথার সিঁদুর, সেটি লাগবে। 3টে পাতি লেবু এটা লাগবে হলুদ কালারে, এক ডাকে আনবে। 3টে বড়শি লাগবে, 21টা পেরেক লাগবে। যে শত্রু তার ছবি একটা সংগ্রহ করতে হবে। লাল পেন একটা লাগবে, পাঠার রক্ত, অর্থাৎ পাঠা খাসি বা পাঠার দোকানে যেমন কাটে, কাটার সঙ্গে মাংসের সাথে বলবে আমাকে একটু রক্ত দিয়ে দাও। মাংসটা তোমার কাজে লাগবে না, তোমরা খেয়ে নিতে পারো, রক্ত একটু নিয়ে নেবে। আচ্ছা, আলতা লাগবে একটা, কালী মন্দিরের চড়ানো আলতা সে লাগবে। আচ্ছা, এবং একটি ছোট কালো মুরগি লাগবে, 7টা জবা ফুল লাগবে, একটা মাটির হাড়ি লাগবে। লিখে নোট ডাউন করে নিও। ধুত্রা ফল, হ্যাঁ ধুত্রা গাছের যে কলম থাকে অর্থাৎ ধুত্রা গাছের কাঠ সেটা লাগবে। মাগুর মাছ একটা লাগবে। কাজটি করতে হবে এই যে রটন্তী কালী পূজা অর্থাৎ 28শে জানুয়ারি, হ্যাঁ 28শে জানুয়ারি মঙ্গলবার, এই দিনে যদি এই কাজটি করা যায় অতি উত্তম। কেন? মা ছিন্নমস্তা এবং মা মঙ্গলামুখীর আবির্ভাব দিবস, তার সঙ্গে রটন্তী কালী পূজা, এই দিন হচ্ছে সবচেয়ে আমাদের দীপান্বিতা কালী পুজো যেমন, আর এই রটন্তী কালী পুজো থেকে শত্রু নাশ ভীষণ ভালো হয়। যতটা কৌশিকী অমাবস্যাতেও ভালো হবে না, যতটা যে পৌষকালীতে গেল, এই যে রটন্তী কালী পূজা অমাবস্যা এই শত্রু নাশের জন্য। স্বয়ং রাবণের যে পুত্র ছিলেন সেই মহিরাবণকে বধই হয়েছে ভারতবর্ষের আমাদের একজন মাঝখান জগদ্দা, সেই শত্রু নাশ সেই স্বয়ং হনুমানজি ওখানে গিয়ে ওই মহিরাবণকে করেছিলেন, এর কাহিনী আছে। সেই জন্য এই দিন রটন্তী কালী পুজো কোথা থেকে এলে অনেক বিস্তারিত ঘটনা মানে ব্যাপার আছে, তাই জন্য এই দিন শত্রু নাশ এর থেকে ভালো আর কোনোদিন দেখিনি। যদি করা যেতে পারে খুব রেজাল্ট অবধারিত হাতে হাতে, আর যদি পরেও করা যেতে পারে কোনো অসুবিধা নেই। এই জোগাড় গুলো করবে। এবার কিভাবে প্রয়োগটি করবে সেটি একটু জেনে নাও। মৃত ব্যক্তি কাপড়ের উপর একটি মন্ত্র বলে দেবো লাস্টে, সেই মন্ত্রটা লিখতে হবে। মন্ত্রটি সাগর একটা মন্ত্র বলবো, এই মন্ত্রটা লিখতে হবে। ওই ধুত্র গাছের কলম, সেই ধুত্র গাছের কলমটা নেবে, ওই ধুত্র গাছের কলম দিয়ে পাঠা রক্ত একটা মাটির সরার মধ্যে নেবে, তার সঙ্গে মুরগিটা বলেছিলাম, মুরগির রক্তটাকে কেটে ওই মানে রক্তটা একটু লাগবে 3 ফোঁটা কি 7 ফোঁটা, ওই মিশিয়ে নিয়ে ওই রক্তটা দিয়ে আর আগে প্রথমে লাল কালি দিয়ে লিখে নেবে কাপড়ের মধ্যে। তুমি যে মন্ত্রটা বলবো তার তলা শত্রুর নামটা লিখবে, যদি গোত্র জানা থাকে লিখবে, না জানা থাকে লেখার দরকার নেই। এইবার কি করবে, প্রথমে ভালো করে মন দিয়ে মন্ত্রটা লিখলে,
দিয়ে ওই পাঠা রক্তের মধ্যে আলতা যে বলেছিলাম কালী মন্দিরে আলতাটা মেশাবে, মিশিয়ে দুটোকে পাইল করে ধূত্র কলমে লিখে নেবে। এইবার ওই ফটোটার মধ্যে ওই ফটোটাকে ওই কাপড়ের মধ্যে দেবে, দিয়ে ভাঁজ করবে। ভাঁজ করার পর এইবারে তোমার 3টে বড়শি ওর মধ্যে দিতে হবে, 3টে পাতিলেবু দিতে পারো, দিতে হবে, আর 21টা যে পেরেক থাকবে তার মধ্যে এই 21টা পেরেক আমি মাগুর মাছও বলেছিলাম যে ওই যে মন্ত্র বলে দেবো যেটা, সেটা একবার করে মন্ত্র পড়বে, পেরেকের মধ্যে ফুঁক দেবে, দিয়ে ওই রক্তে চুইয়ে ওই মাগুর মাছের মাথায় 7টি গাঁথতে হবে, পেরেকে 7টি গাঁথতে হবে এবং ফটোতে 7টি গাঁথতে হবে। তাহলে 7 7 14 3 7 21টা, তাহলে হলো ফটোতে 7টা, লেবুতে 7টা এবং মাগুর মাছে 7টা কমপ্লিট। এইবার সবগুলোকে ওই মরামিত ব্যক্তির ওই কাপড়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার অনেকে আছে কাপড়ে মন্ত্র লিখতে পারে না, যদি এরকম কারো প্রবলেম হয়ে থাকে কোনো অসুবিধা নেই, দশকর্মার দোকানে ভোজ পাতা কিনতে পাওয়া যায়, সে ভোজ পাতার মধ্যে আগে প্রথমে লাল কালি দিয়ে লিখে নিয়ে ওই তারপরে ওই তোমার আলতা আর ওই পাঠা রক্ত দিয়ে গুলিয়ে দিলেও অসুবিধা নেই, হবে কোনো অসুবিধা নেই। সেইটাকে ওই একটা ওই কবজের মধ্যে ভরে ভোজ পাতাটাকে ভরে মোমবাতি, কাঁচা মোমবাতি সিল করে কবজটাকে ওই তুমি যেরকম বললাম তুমি ওই মরার কাপড়ের মধ্যে দিয়ে দেবে, লেবু, তারপরে তোমার ওই ফটোটা এবং সঙ্গে মাগুর মাছটা সব একসঙ্গে দিয়ে একটা গিট্টু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ওটাকে ওই রাতে যে কোনো শ্মশান ভূমিতে যেখানে জ্বলন্ত চিতা বা চিতা পুড়িয়ে গেছে সেরকম ওটাকে কোনো কাস্তে ফাস্তা দিয়ে ওটাকে পুঁতে দিতে হবে, যেখানে মানে কিনা কাঠের শ্মশানে পোড়ায়। যদি সেটা সম্ভব না হয় তাহলে কবরে পুঁতে দিতে হবে। যদি শত্রুর মৃত্যু বা শত্রুর কোনো খুব যন্ত্রণাদায়ক করতে চাও তাহলে কবরে পুঁতবে, আর যদি মনে করো শত্রুকে দমন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে শত্রুর নাম করে শ্মশান ভূমিতে পুঁততে হবে। এই হচ্ছে বিষয়। মন্ত্রটা আমি বলবো, মন্ত্রটা একটু শুনে। মন্ত্রটি হচ্ছে ওম নমো আদেশ ব্রুক, একটু আসতে বলবো, প্রত্যেকে লিখে নিও। भस्म चिता भस्म महाभस्म, तुम माता तुम पिता शशान की माई, चिता रख में सवाई, ओम शशान मई जहाँ को भेजू तहा को जाय, जिसमें भेजू तिस्मो ला, रक्त खाओ रुधिर खाओ हाड़ मांस चिबिया खाओ। शत्रुर नाम एबार बसाते हबे अपना प्राण तेज धर्म की बेटी अचल नाथ की दोहाई, दोहाई नवनाथ 84 सिद्ध की दोहाई, आंग ह्रीं क्रों भद्रकालय অমুকে। এবার শত্রুর নামটা আরেকবার লিখবে। ফট সোহা শব্দ সাচা পিণ্ড কাচা পুরমন্ত ঈশ্বর বাচা। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি মন্ত্রটা। ওম নমো আদেশ গুরুকো ভস্ম চিতা ভস্ম মহাভস্ম, তুম মাতা তুম পিতা शशान की माई चिता के रख में सबाई, ओम शशान हुई जहाँ को भेजू तहा को जाए, जिस्म भेजू तिस्मो ला, रक्त खाओ रुधिर खाओ हर मांस चिबिया खाओ। शत्रु आपान प्राण तेज धर्म की बेटी अचल नाथ की दोहाई, तुम उनकी दोहाई नवनाथ 84 सिद्ध की आंग ह्रीं क्रों भद्रकालय। आবার শত্রুর নামটা বসে ফটসোহা শব্দ সাচা পিণ্ড কাচা পুরো মন্ত্র ঈশ্বর বাচা। ওইগুলো এইটাকে ওই ভোজপাতা লিখতে হবে, ওই লিখে ওইটাকে কবজের মধ্যে ভরে দেবে। আর এই মন্ত্রেই কিন্তু গাড়তে হবে ওই মাছটার উপর, ফটোটার উপর, লেবুটার উপর। এগুলোকে দিয়ে ওটাকে কালো কাপড়ে ওই মরার কাপড়ের মধ্যে মুড়ে ওটাকে যে কোনো একটা মাটির ওই যে বলেছিলাম হাড়ি বা যেটা পেয়ে ওর মধ্যে দিয়ে পুঁতে দেবে। দেখবে মায়ের আশীর্বাদে খুব সুন্দর রেজাল্ট হবে। তার জন্য অত টাকা কারোর কাছে খরচ করতে হবে, রেজাল্ট ভালো। জয় মা।